কখনো ভেবে দেখেছো পেঁচা কিভাবে তার মাথা 180 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে? আর কেন বেশিরভাগ পেঁচা রাতে জেগে থাকে আর দিনে ঘুমায়? দেখো, যে জিনিসটা আমাদের অদ্ভুত লাগে সেটাই আসলে ইভলিউশনের অসাধারণ কৌশল। কিন্তু তার আগে একটা মিথ ভাঙি। অনেকেই মনে করে পেঁচা তার মাথা 180 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে, কিন্তু এটা পুরো সত্য নয়। আসলে পেঁচা তার মাথা প্রায় 270 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে। কোনো মানুষ যদি এতটা মাথা ঘোরায় সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাবে, কিন্তু পেঁচার ক্ষেত্রে এমন হয় না। কেন? কারণ পেঁচার শরীরে আছে এক্সট্রা ব্লাড ভেসেলস। রক্ত জমা রাখার জন্য আছে বিশেষ ব্লাড স্টোরেজ চেম্বার। আর তার ঘাড়ের হাড়ে অতিরিক্ত জায়গা থাকে। ফলে পেঁচা যখন মাথা ঘোরায় তখনও মস্তিষ্কে যাওয়া রক্ত চলাচল বন্ধ হয় না। তার মস্তিষ্ক অক্সিজেনে ভরপুর থাকে। এটা কোনো জাদু নয়, এটা খাঁটি বায়োলজি আর ইভলিউশন। এবার দ্বিতীয় প্রশ্ন, পেঁচা কেন রাতেই বেশি সক্রিয়? উত্তরটা খুব সহজ। রাতই তার আসল ময়দান। যখন অন্য পাখিরা দিনে শিকার নিয়ে প্রতিযোগিতায় ব্যস্ত ছিল, পেঁচা তখন অন্ধকারকে বেছে নিয়েছে। রাতে প্রতিযোগিতা কম, শিকার ততটা সতর্ক নয়, আর পেঁচার ক্ষমতাগুলো পুরোপুরি কাজে লাগে। পেঁচার চোখ কম আলোতে দেখার জন্য তৈরি। তার কান সিমেট্রিক্যাল নয়, মানে দুই কান এক জায়গায় নয়। সে শুধু শব্দ শোনে না, শব্দের অবস্থান শোনে। তার মস্তিষ্কে তৈরি হয় একটা 3D সাউন্ড ম্যাপ। তাই গভীর অন্ধকারে, পাতার নিচে, এমনকি বরফের নিচেও পেঁচা শুধু শব্দের ভরসায় শিকারের ওপর ঝাঁপিয়ে পড়তে পারে। অন্ধকার তার জন্য সমস্যা নয়, বরং একটা সুবিধা। তাহলে কি পেঁচা দিনে শুধুই ঘুমিয়ে থাকে? না, দিনে সে শক্তি সঞ্চয় করে, লুকানো অবস্থায় থাকে, আর চোখ আধ খোলা রেখেও সতর্ক থাকে। সে দিনে অলস নয়, সে রাতের জন্য নিজেকে চার্জ করে। ঠিক একজন স্নাইপারের মতো, যে নিশানা নেওয়ার আগে ধৈর্য ধরে অপেক্ষা করে। পেঁচার চোখ গোল নয়, বরং নলির মতো, একরকম দূরবীনের মতো। তাই মানুষের মতো তার চোখ নড়াচড়া করতে পারে না। চোখ ঘোরানোর জন্য প্রয়োজনীয় মাংসপেশি তার নেই, অর্থাৎ পেঁচা চোখ ঘোরাতেই পারে না। তাহলে প্রকৃতি এই সীমাবদ্ধতার সমাধান কিভাবে করলো? মাথা ঘোরানোর ক্ষমতা দিয়ে। তাই পেঁচা চোখ নয়, পুরো মাথা ঘুরিয়ে দেখার কোণ বদলায়। ইভলিউশন প্রতিটা দুর্বলতাকেই একটা শক্তিতে বদলে দিয়েছে। তাই পেঁচা শুধু একটি পাখি নয়, সে প্রকৃতির এক অসাধারণ ডিজাইন। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন।